আজকে তৈরি করে দেখাবো সবার খুবই পছন্দের একটু ঝাল একটু মিষ্টি কোরিয়ান চিকেন নাগা উইংস। আসসালামু আলাইকুম, আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। নাগা উইংসগুলা যে কোনো চিকেনের পিস দিয়ে তৈরি করতে পারেন, তবে আমার কাছে বেশি উইংস দিয়ে ভালো লাগে। এটি তৈরি করা যায় খুবই সহজে, একদমই কম সময়ের ভিতরে আর ঘরোয়া মশলা দিয়ে। খেতে কিন্তু অসম্ভব মজা হয়, একদম হুবহু রেস্টুরেন্টের মতো। আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চিকেন উইংস তৈরি করার জন্য আমি প্রথমে 300 গ্রাম চিকেন উইংস নিয়েছি। চিকেন উইংসগুলো আমি লেবু দিয়ে 10 মিনিট মাখিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের কম, কারণ এখানে সয়া সস দিয়েছি সেই অনুযায়ী দিতে হবে। 1/2 টেবিল চামচ গুঁড়া মরিচ, 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে গরম মশলাটাই দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিব। উইংসগুলো কোট করার জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। তারপর 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচের থেকে একটু বেশি গুঁড়া মরিচ দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। তারপর একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এখন চিকেন উইংসগুলো উপর দিয়ে দিব। তারপরে ময়দার ভিতরে ভালো করে কোট করে নিব। এইভাবে হাত দিয়ে ভালো করে কোট করে নেওয়ার পর এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে নিচ্ছি। একটি প্যানের ভিতরে 2 কাপ তেল গরম করে নিয়েছি। তারপরে একটা সাইড থেকে আস্তে আস্তে চিকেন উইংসগুলো দিয়ে দিব। চিকেন উইংসগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট হালকা আঁচে ভেজে নিচ্ছি। চুলার জালটা কিন্তু হাই এবং লো হিটের মাঝামাঝি রেখে ভাজতে হবে। চিকেন উইংসটা একটু সময় নিয়ে ভাজতে হবে, ধৈর্য ধরে। এইভাবে ভাজতে ভাজতে আপনার চিকেন উইংসগুলো কিন্তু ভিতর থেকে অনেক সুন্দর জুসি আর একদমই সিদ্ধ হয়ে যাবে। চিকেন উইংসগুলো আমি কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। একটি প্যানের ভিতরে কিছুটা তেল গরম করে একটা রসুন কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে এ পর্যায়ে বাটার ব্যবহার করতে পারেন, তবে রান্নার তেল দিয়েও করলে সমস্যা নেই। রসুনটা আমি হালকা করে ভেজে নিয়ে 1/2 কাপ টমেটো সস দিয়ে দিলাম, 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সুইট চিলি সসটাও ব্যবহার করতে পারেন। তারপরে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। তাতে হবে কি টক ঝাল মিষ্টির একটা ফ্লেভার আসবে। এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে চিকেন উইংসগুলো দিয়ে দিব। তারপর চিকেন উইংসগুলো সসের সাথে ভালো করে মিশিয়ে নিব। এইভাবে চিকেন উইংসটা বাসায় তৈরি করলে খেতে কিন্তু একদম হুবহু রেস্টুরেন্টের মতো লাগে, আর বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এখন উপর থেকে কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। চিকেন উইংসগুলো তৈরি করতে একদমই সময় কম লাগে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটি তৈরি করা যায়। এখন চাইলে আপনি বোম্বাই মরিচ কুচিয়ে দিয়ে পরিবেশন করতে পারেন, তবে আমার হাজব্যান্ড বেশি ঝাল পছন্দ করে না, তাই আমি দিলাম না। লুক অ্যাট দিস, শুধু এর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আপনি এটি তৈরি করলে কখনোই বুঝতে পারবেন না এটা বাসায় তৈরি করা। একবার হলো চিকেন উইংসটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, তাহলে আর টাকা খরচ করে বাইরে থেকে কিনে আনতে হবে না। আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।